Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Dear learners, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. I am welcome back today. Okay, dear learners, আজ আমি ট্যাগ কোশ্চেনের জটিল বিষয়গুলো শেষ করব ইনশাল্লাহ। যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই প্রথম পর্ব দেখে নেবেন, আর বন্ধুরা যারা দেখেছেন তাদের জন্য কিন্তু এই পর্বটা খুবই সহজ হয়ে যাবে। 5 নম্বর পেতে এই পর্বের গুরুত্ব অনেক। অতএব বন্ধুরা আমার সাথেই থাকুন। লেটস স্টার্ট। ওকে, ট্যাগ কোশ্চেন। এবারে কিন্তু বন্ধুরা আমরা প্রিভিয়াস যে প্রথম পর্বে যে রুলসগুলো ছিল সংক্ষেপে সেই রুলগুলো আমি কিছুটা আপনাদের সামনে উপস্থাপন করব, তাতে আপনাদের সামনের বিষয়গুলো সহজ থেকে অতি সহজ হয়ে যাবে। ওকে বন্ধুরা, এবার একটু দেখে নেই প্রিভিউটা। নাম্বার এ, স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ কোশ্চেন নেগেটিভ। স্টেটমেন্ট নেগেটিভ, ট্যাগ কোশ্চেন পজিটিভ। আর স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্রোনাউন। এই যে তিনটা বিষয়, এটা অবশ্যই আমরা ভালো করে খেয়াল রাখব। লেটস সি বন্ধুরা, এবার আমরা দেখে নেব ইট সাবজেক্ট যুক্ত ট্যাগ কোশ্চেন, অর্থাৎ যে সমস্ত ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট হয়। দেখে নিই আমরা। এক্সাম্পল 1, নাথিং ইজ ইম্পসিবল, ইজ নট ইট। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাবজেক্টটা নাথিং রয়েছে, এই নাথিং এর পরিবর্তে এখানে কিন্তু প্রোনাউনটা কিন্তু ইট বসেছে। বাট এখানে কিন্তু নাথিং আমরা একটু দেখে নেই, এখানে স্টেটমেন্টটা নাথিং ইজ ইম্পসিবল, অর্থাৎ এই নাথিং এটা কিন্তু নেগেটিভ, আর ইম্পসিবল এটাও কিন্তু নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ ইকুয়াল টু পজিটিভ, অর্থাৎ নাথিং প্লাস ইম্পসিবল ইকুয়াল টু পজিটিভ স্টেটমেন্ট। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইজ নট ইট হয়েছে। ইজ নট ইট হয়েছে কি কারণে? যেহেতু এখানে নাথিং আছে, কিন্তু এখানে ইজ নট ইট হওয়ার কথা ছিল না, অর্থাৎ নাথিং থাকলেই আমরা ধরে নেই যে স্টেটমেন্টটা নেগেটিভ, কিন্তু না, এক্ষেত্রে কিন্তু ইম্পসিবল শব্দটা রয়েছে। সেক্ষেত্রে এই নাথিং আর ইম্পসিবল এই নাতে নাতে হা হয়ে এটা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট হয়েছে, সেই জন্য এখানে ইজ নট ইট। ওকে, ট্যাগ কোশ্চেনটা আমাদের ইজ নট ইট। ওকে বন্ধুরা, এটা একটু বোঝার বিষয়। নেক্সট এক্সাম্পলটা দেখলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নাথিং ইজ পসিবল, ইজ ইট। এক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ এবং আমাদের ট্যাগ কোশ্চেনটা হয়েছে পজিটিভ, ইজ ইট। ওকে বন্ধুরা, এবারে দেখি নাম্বার 3, এভরিথিং ইজ পসিবল। এটা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, এখানে হয়েছে ইজ নট ইট। তো দেখা গেল এখানে এভরিথিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা সাবজেক্টটা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা ইট ব্যবহার করেছি। এবারে নাম্বার 4, সামথিং ওয়াজ হ্যাপেন্ড ওয়াজন্ট ইট। এক্ষেত্রে কিন্তু সামথিং এর পরিবর্তে এখানে প্রোনাউন ইট বসেছে। তাহলে নাথিং, এভরিথিং, সামথিং যুক্ত স্টেটমেন্টের সাবজেক্ট যুক্ত স্টেটমেন্টে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয় ইট। এবারে দেখে নেই বন্ধুরা একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু মনোযোগ দিলে এখানে কিছু মজা রয়েছে। দেখুন, ঠিক একই ক্যাটাগরি, সব কিছু একই স্টাইলে রয়েছে, সাজিয়েছি আমি একই স্টাইলে। আপনাদের তেমন কোনো কষ্ট করতে হবে না, মেমোরিতে মনটা খাটাতে হবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন, নো বডি, নান, নো বয়, নো ম্যান, নো উইমেন ইত্যাদি সাবজেক্ট যুক্ত স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে আর দে অর ওয়ার দে। বন্ধুরা বুঝতেই পারছেন, এই দুইটা কিন্তু নির্ধারিত, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে আর দে হবে, আর পাস্ট টেন্স থাকলে ওয়ার দে হবে, এটা কিন্তু নির্ধারিত। আর স্টেটমেন্টের সাবজেক্ট হবে এগুলো। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 1, নো ওয়ান ইজ পারমিটেড টু প্লে কার্ড আর দে। বন্ধুরা একটু দেখুন, নো ওয়ান আছে কিন্তু এখানে ইজ আছে, হওয়ার কথা ছিল কিন্তু এই আমাদের এই ইজটা ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে এখানে হয়েছে আর দে।
একইভাবে নো স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে কিন্তু নো স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস স্টেটমেন্টটা আমাদের নেগেটিভ, আর এই ট্যাগ কোশ্চেনটা হয়েছে পজিটিভ। আর দে এটা কিন্তু নির্ধারিত এভাবেই হবে। নো ম্যান ওয়াজ অ্যালাউড দেয়ার, ওয়ার দে এটা কিন্তু পাস্ট টেন্স, তাই এখানে ওয়ার দে হয়েছে। নো বডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, ওয়ার দে সেম একইভাবে। নান ওয়াজ অ্যালার্ট অ্যাবাউট দ্য ম্যাটার, ওয়ার দে। ওকে বন্ধুরা, আমরা কিন্তু অক্সিলারি ভার্ব সম্পন্ন যে নিয়মটা সেটা আমরা দেখলাম। এবারে কিন্তু এই একই বিষয় যেখানে অক্সিলারি ভার্ব নাই, যে স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা সেটাও নির্ধারিত। নোবডি, নান, নো বয়, নো ম্যান, নো উইমেন ইত্যাদি সাবজেক্টযুক্ত স্টেটমেন্ট যেখানে অক্সিলারি ভার্ব নাই, যেখানে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা হবে প্রেজেন্ট টেন্স হলে ডু দে, আর পাস্ট টেন্স হলে ডিড দে। খুবই সহজ, ঠিক একইভাবে হবে। অক্সিলারি ভার্ব থাকলে একটা হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে সেটা কিন্তু এই ক্ষেত্রে নির্ধারিত। দেখি নাম্বার 1 এক্সাম্পল, নোবডি বিলিভস এ লয়ার, ডু দে। এক্ষেত্রে কিন্তু ডু দে হয়েছে, অর্থাৎ আমরা চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সরাসরি নোবডি আছে সাবজেক্ট, সুতরাং ডু দে বসিয়ে দিয়েছি। ওকে, নান রিসিভস মি কর্ডিয়ালি, ডু দে। নো ম্যান ডিনাইড ইট, ডিড দে, পাস্ট টেন্স আছে, ডিড দে। নোবডি ওয়েন্ট দেয়ার, ডিড দে। নো বয় প্লেড ইন দ্য সান, ডিড দে। এবারে বন্ধুরা দেখে নেব দেয়ার যুক্ত স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন কি হয়। দেয়ার যুক্ত স্টেটমেন্ট, দেয়ার আর টু স্কুলস ইন দ্য ভিলেজ, আর্নট দেয়ার। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পট, ইজ দেয়ার। এখানে কিন্তু বন্ধুরা এটা আপনারা বলতে পারেন যে এটা তো মনে হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, কিন্তু না, এখানে এ লিটল মানে নাই বললেই চলে। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পট, অর্থাৎ পটের ভিতরে পানি নেই বললেই চলে, সেহেতু এখানে এই ট্যাগ কোশ্চেনটা এটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট, সুতরাং এখানে হয়েছে ইজ দেয়ার, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা হয়েছে পজিটিভ। নাম্বার 3, দেয়ার লিভড আ ইয়ং ম্যান নেমড অ্যান্ড্রোকলস। এখানে প্রোনাউনটা হয়েছে হি, অ্যান্ড্রোকলস এখানে এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য এখানে ডিডন্ট হি, ট্যাগ কোশ্চেনটা হয়েছে ডিডন্ট হি, স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ, ট্যাগ কোশ্চেনটা হচ্ছে নেগেটিভ। ওকে, লেটস সি। এবারে বন্ধুরা দেখুন, ঠিক একইভাবে আমাদের এখানে কিন্তু ট্যাগ কোশ্চেন, নির্ধারিত ট্যাগ কোশ্চেন দেখে নেই। সামবডি, সামন, এভরিবডি, এভরিওয়ান, এভরি মাদার ইত্যাদি সাবজেক্টযুক্ত স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব না থাকলে ট্যাগ কোশ্চেনটা কি হয় দেখে নিই। ট্যাগ কোশ্চেনটা হয় ডন্ট দে অথবা ডিড নট দে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডন্ট দে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট দে। দেখে নিই এক্সাম্পল, সামবডি ডিড দিস এবল ডুইং, ডিডন্ট দে। এটা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, এটা কিন্তু পাস্ট টেন্স, সেহেতু এখানে ডিডন্ট দে হয়েছে নিয়ম অনুযায়ী। সামন হেল্পড হিম, ডিডন্ট দে। এভরি মাদার লাভস হার চাইল্ড, ডন্ট দে। এটা প্রেজেন্ট টেন্সে আছে, স্টেটমেন্টটা পজিটিভ, তাই এই ট্যাগ কোশ্চেনটা হয়েছে নেগেটিভ। এভরিওয়ান রেসপেক্টস হিজ টিচার, ডন্ট দে। এক্ষেত্রে তাই হয়েছে। এভরিবডি হ্যাড স্ট্রং ভয়েস, ডিডন্ট দে। এটা পাস্ট টেন্স, ট্যাগ কোশ্চেনটা হয়েছে পাস্ট টেন্স, এবং এই স্টেটমেন্টটা পজিটিভ, ট্যাগ কোশ্চেনটা হয়েছে নেগেটিভ। ওকে বন্ধুরা, এবার দেখে নেব নাইদার, আইদার যুক্ত স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন। নাইদার অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, ওয়ার দে। এটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট, নাইদার দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু পাস্ট টেন্স হয়েছে, ট্যাগ কোশ্চেনটা পাস্ট টেন্স হয়েছে, প্লাস এই ট্যাগ কোশ্চেনটাও কিন্তু এটা পজিটিভ ট্যাগ কোশ্চেন, আর আমাদের স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ। ওকে বন্ধুরা, এরপরে দেখে নেই আইদার অফ দ্য বয়েজ আর স্টাডিয়াস, আউন্ট দে। এক্ষেত্রে কিন্তু আইদার বোঝাই যাচ্ছে এটা পজিটিভ স্টেটমেন্ট, ট্যাগ কোশ্চেনটা হয়েছে নেগেটিভ। ওকে বন্ধুরা, এবারে দেখব মোস্ট অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ ইত্যাদি যুক্ত স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন। লেটস সি। মোস্ট অফ ইউ আর ক্লেভার, আর নট ইউ। সাম অফ ইউ হার্ড দ্য নেম অফ ওবামা, ডিডন্ট ইউ। এটা কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে, আর এটা কিন্তু মূল ভার্ব দিয়ে, এখানে হেয়ারের পাস্ট টেন্সে হার্ড হয়েছে,
সুতরাং এখানে ডিড নট হয়েছে, ডিড নট হিয়ার। মোস্ট অফ আস, সাম অফ আস, ইচ অফ আস যুক্ত স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন। এখানে হলো মোস্ট অফ ইউ আর এখানে হচ্ছে মোস্ট অফ আস। বন্ধুরা একটু লক্ষ্য করুন, মোস্ট অফ আস নো কাজী নজরুল ইসলাম, ডন্ট উই, যেহেতু আজ আছে সুতরাং এখানে ডন্ট উই। নাম্বার 2, ইচ অফ আস আর রেসপেক্টেড হিয়ার, আউন্ট উই, এক্ষেত্রে কিন্তু আউন্ট উই হয়েছে। এখানে এই অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু আমাদের এই ট্যাগ কোশ্চেনটা হয়েছে। আউন্ট উই, সাবজেক্ট এখানে উই, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয়েছে উই, এখানে স্টেটমেন্টটা পজিটিভ, ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ। এবারে দেখবো বন্ধুরা হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার যুক্ত স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, ডন্ট ইউ, অর ডিডন্ট ইউ, অর্থাৎ এই দুইটার যে কোনো একটা লিখলেই এখানে চলবে। এগুলো ব্যতিক্রম, এর কোনো নিয়ম নেই, এটা ব্যতিক্রম, শুধু টেন্সগত একটা ভাবে এখানে করা হয় এই ট্যাগ কোশ্চেনগুলো। এটা যে কোনো একটা লিখলেই চলবে। এবারে দেখি হি উড বেটার স্টে অ্যাট হোম, ডন্ট হি, ডিডন্ট হি, ডাজন্ট হি, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা লিখলেই আমাদের এক্ষেত্রে হবে। দামন, দাসান, সাইক্লোন, লাভ ইত্যাদি যুক্ত স্টেটমেন্টের, ইত্যাদি সাবজেক্ট যুক্ত স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন বন্ধুরা আমরা দেখে নিই। নাম্বার 1 এক্সাম্পল, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, ডাজন্ট শি। এক্ষেত্রে দ্য মুনটা কিন্তু ফেমিনিন জেন্ডার, সেই হেতু এখানে কিন্তু দ্য মুনের প্রোনাউন এখানে শি বসানো হয়েছে, ডাজন্ট শি। দ্য সান শাইন্স বাই ডে, ডাজন্ট হি। এক্ষেত্রে দ্য সান এটা কিন্তু ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুরুষবাচক, সুতরাং দ্য সানের প্রোনাউনটা এখানে হি বসানো হয়েছে, ডাজন্ট হি। সাইক্লোন অলওয়েজ টেক্স ডিস্ট্রাকশন, ডাজন্ট হি। এখানে সাইক্লোন এটা পুরুষবাচক, সুতরাং এখানে পুরুষ ধরা হয়েছে, সেক্ষেত্রে সাইক্লোনের প্রোনাউন এখানে হি লেখা হয়েছে ট্যাগ কোশ্চেনে, ডাজন্ট হি। স্টেটমেন্টটা পজিটিভ, ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হয়েছে। বন্ধুরা খুবই সহজ, এই ভুলগুলো কিন্তু অনেক সময় আমরা করে থাকি পরীক্ষায়, যেন এই ধরনের ভুল আর না হয়। আমি এখানে নাম্বার 4, লাভ ইজ হেভেন ইজন্ট শি। এখানে লাভ শব্দটা ব্যবহার করেছে, এখানে লাভটা কিন্তু এটা ম্যাসকুলিন, সেই হেতু এটা ফেমিনিন জেন্ডার, সেহেতু এটাকে শি ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা শি করা হয়েছে, অর্থাৎ লাভের প্রোনাউন শি, ইজন্ট শি। এবারে দেখে নেই বন্ধুরা আল্লাহ, গড, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি সাবজেক্ট যুক্ত স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন। নাম্বার 1, আল্লাহ ইজ অনলি অল পাওয়ারফুল, ইজন্ট হি। বন্ধুরা স্টেটমেন্টটা পজিটিভ, ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ, বাট ইজ নট হি। আল্লাহের প্রোনাউন এখানে হি বসেছে, বাট এইচটা কিন্তু ক্যাপিটাল লেটার, অবশ্যই 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 লিখতে হবে। যদি কেউ এইচটা এক্ষেত্রে ক্যাপিটাল লেটার না লিখে সেক্ষেত্রে তার ট্যাগ কোশ্চেন ভুল হবে। অনুরূপভাবে গড অ্যালোন ক্যান হেল্প আস, ক্যান্ট হি। এক্ষেত্রে গডের পরিবর্তে গডের প্রোনাউন কিন্তু হি বসেছে, এইচটা ক্যাপিটাল লেটার। অনুরূপভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট, ইজন্ট হি। এক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোনাউন হি লেখা হয়েছে এবং এইচটা কিন্তু ক্যাপিটাল লেটার। এরকম মহামানবের নাম যদি স্টেটমেন্টের সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের এই তার পরিবর্তে যে প্রোনাউনটা হবে হি, সেক্ষেত্রে এইচটা ক্যাপিটাল লেটার হবে। ওকে বন্ধুরা, এবারে দেখে নেব বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড ট্যাগ কোশ্চেন্স। ফার্স্টেই দেখে নেব ইম্পারেটিভ স্টেটমেন্ট উইথ প্লিজ, প্লিজ যুক্ত ইম্পারেটিভ স্টেটমেন্টের আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে। নাম্বার 1, প্লিজ গিভ মি আ পেন। এখানে প্লিজ আছে, এটা ট্যাগ কোশ্চেনটা হয়েছে উড ইউ। নাম্বার 2, ওয়েট হেয়ার প্লিজ, কুড ইউ। প্লিজ গিভ মি আ শিট অফ পেপার, ক্যান ইউ। ওকে বন্ধুরা, এই যে প্লিজ যুক্ত যে স্টেটমেন্টগুলো রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের, সেক্ষেত্রে উড ইউ, কুড ইউ, ক্যান ইউ এই তিনটার যে কোনো একটা বসালেই চলবে। ইম্পারেটিভ স্টেটমেন্ট যদি অ্যাডভাইস বোঝায় অথবা অর্ডার বোঝায় সেক্ষেত্রে কি হবে। নাম্বার 1, রেসপেক্ট ইউর এল্ডার্স, উইল ইউ। স্পিক দ্য ট্রুথ, উইল ইউ। অর্থাৎ অ্যাডভাইস ও অর্ডার দুইটার যে কোনো একটা বসাইলেই আমরা ট্যাগ কোশ্চেনটা উইল ইউ বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ডু দ্য সাম, উইল ইউ।
এবারে দেখব ইম্পারেটিভ স্টেটমেন্ট নেগেটিভ হলে আমরা আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে একটু দেখে নিই। ডু নট রান ইন দ্য সান, উইল ইউ? নেভার টেল এ লাই, উইল ইউ? এক্ষেত্রেও আমরা উইল ইউ ব্যবহার করতে পারবো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। ওকে বন্ধুরা, লেটস সি, আমরা দেখে নেই ইম্পারেটিভ স্টেটমেন্ট উইথ লেটস। লেটার যুক্ত ইম্পারেটিভ স্টেটমেন্টটা যদি হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা কি হবে আমরা একটু দেখে নিই। নাম্বার 1 এক্সাম্পল, লেটস গো আউট ফর এ ওয়াক, শ্যাল উই? বন্ধুরা একটু দেখুন, লেটস মানে হচ্ছে লেট আস, সেক্ষেত্রে কিন্তু শ্যাল উই স্টেটমেন্টটা এই ট্যাগ কোশ্চেনটা হয়েছে শ্যাল উই, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল উই ব্যবহার করব। নাম্বার 2 লেটস ডিসকাস দ্য ম্যাটার, শ্যাল উই? এক্ষেত্রেও কিন্তু তাই ব্যবহার করেছি। এবারে দেখবো ইম্পারেটিভ স্টেটমেন্ট উইথ লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার থাকলে আমরা ট্যাগ কোশ্চেনটা কি করব। নাম্বার 1 লেট হিম গো, উইল ইউ? সেক্ষেত্রে কিন্তু আমরা লেট হিম আছে, এখানে উইল ইউ ব্যবহার করেছি। লেট হার মেক লেসন, উইল ইউ? লেট দেম প্লে ইন দ্য ফিল্ড, উইল ইউ? লেট মি হ্যাভ আ কাপ অফ টি, উইল ইউ? বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র উইল ইউই ব্যবহার করব। এবারে দেখবো বন্ধুরা এক্সক্লামেটরি সেন্টেন্স এন্ড ট্যাগ কোশ্চেন্স। এক্সক্লামেটরি স্টেটমেন্ট দেখে নিই। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে এক্সক্লামেটরি সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা এই অক্সিলারি ভার্ব দিয়েই কিন্তু ট্যাগ কোশ্চেন তৈরি করব। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, ইজন্ট ইট? ইজ দিয়ে কিন্তু আমরা করেছি, আর এখানে দ্য সিনারি প্রোনাউনটা এখানে ইট হয়েছে। নাম্বার 2 হাউ নাইস দ্য পিকচার ইজ, হাউ নাইস দ্য পিকচার ইজ, ইজন্ট ইট? সেম। নাম্বার 3 এবারে মূল ভার্ব দিয়ে যে এক্সক্লামেটরি সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি করব? হট এ ডেঞ্জার হি ফেল, এটা কিন্তু পাস্ট টেন্স ফেল, সুতরাং এক্ষেত্রে হট এ ডেঞ্জার হি ফেল, ডিডন্ট হি? হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এক্ষেত্রে মূল ভার্বটা হচ্ছে সিং, এটা কিন্তু সিংস হয়েছে, সিংস। সেক্ষেত্রে কিন্তু আমরা হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এখানে কিন্তু ডাজ নট ইট, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা ডাজ নট ইট, অর্থাৎ এখানে এস আছে ভার্বের সাথে, সুতরাং এখানে ডাজ নট হয়েছে, স্টেটমেন্টটা পজিটিভ, তাই ট্যাগ কোশ্চেনটা হয়েছে নেগেটিভ, আর দ্য বার্ড এর প্রোনাউন এখানে ইট বসানো হয়েছে, ডাজ নট ইট। ওকে বন্ধুরা, এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা দেখে নিলাম। এবার দেখব ট্যাগ কোশ্চেন গঠন করতে বিশেষ নিয়ম। এই বিশেষ নিয়মটা যারা ভালো করতে চাও আপনারা অবশ্যই এই বিশেষ নিয়মটা ফলো করবেন। অনেক সময় দেখা যায় যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে অনেক সময় ট্যাগ কোশ্চেন আসে, সেক্ষেত্রে আমরা কি করব। রুল 1 কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন গঠন করতে শেষের ক্লোজটি অনুসরণ করতে হবে। লেটস সি, আমরা দেখে নিই এক্সাম্পল। Any device that helps people perform mathematical calculation can be called computer. আর এক্ষেত্রে কিন্তু এই যে ক্যান বি কল্ড কম্পিউটার, অর্থাৎ শেষের যে ক্লোজটা সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি, এবং এর ট্যাগ কোশ্চেনটা হয়েছে ক্যান্ট ইট। ওকে বন্ধুরা, আমরা দেখে নিলাম যে আমাদের এক্ষেত্রে এই শেষের যে ক্লোজটা সেটা আমরা ব্যবহার করেছি, এবং এটা ছিল অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ, আমরা ট্যাগ কোশ্চেনটা করেছি নেগেটিভ, ক্যান্ট ইট। নেক্সট রুল 2 ট্যাগ কোশ্চেন গঠন করতে সবসময় ফিনিট ভার্বকে অনুসরণ করতে হয়। তা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। হি ডাজ নট নো হাউ টু প্লো ল্যান্ড, ডাজ হি? বন্ধুরা একটু দেখুন, এখানে ডাজ নট নো, এটা কিন্তু এখানে নোটা কিন্তু ফিনিট ভার্ব, আর এই যে টু প্লো এটা কিন্তু ইনফিনিটিভ, সুতরাং এটা আমরা ব্যবহার করিনি, আমরা কিন্তু অনুসরণ করব কি ফিনিট ভার্বকে অনুসরণ করব। ডাজ নট নো এটা আছে নেগেটিভ, আমাদের এই ট্যাগ কোশ্চেনটা হয়েছে পজিটিভ, অর্থাৎ ডাজ হি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, নো মোর টুডে।